হাই বন্ধুরা, কেমন আছেন? পার্ট 17 আপনাদেরকে স্বাগতম। তো এই পর্বে আমরা ন্যাব নিয়ে আলোচনা করব। তো চলুন কাজ স্টার্ট করি। তো প্রথমে বুটস্ট্র্যাপের সাইটে গেলাম, তো এখান থেকে ন্যাবে গেলাম। ন্যাব, আচ্ছা ন্যাব বলতে আপনাদের নেভিগেশন বার বোঝে। তো চলুন আমরা কাজ শুরু করি। তো প্রথমেই আছে ন্যাবের মধ্যে ট্যাবের কাজ। এই যে দেখেন, আমরা এখানে ধরুন একটি মেনু আছে, তো মেনুতে যে কোনো একটি মেনুকে অ্যাক্টিভ রাখতে চাচ্ছি। তো সেটা কীভাবে করবো? যেমন এই যে পুরোটা এক কালার, আর অন্য একটা যে কোনো একটা মেনু অ্যাক্টিভ থাকবে। যেই মেনুটা অ্যাক্টিভ থাকবে সেটার কালার অন্যরকম থাকবে। যেমন এগুলো মানে অ্যাক্টিভ না, তো তার কারণে এগুলোর কালারগুলো দেখেন নীল, এই কালার হয়ে আছে, নীলের মতোই আকাশি কালার, আর এটা কালো। তো আমরা এটা কীভাবে করবো দেখি চলুন। তো প্রথমে আমাদের এখানে একটা মেনু নিতে হবে, ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে হবে এলআই কটা হবে দিদি? 5টা। আর তার ভিতরে হবে এইচআরিয়া হবে এস, আচ্ছা এখানে দিই কম, অ্যাবাউট, ক্লায়েন্ট, কন্ট্যাক্ট, এখানে দিই পোর্টফোলিও। এখন রিফ্রেশ করে দেখি কেমন দেখায়। আচ্ছা, এটা নর্মালি যেরকম ডিজাইন থাকে ইউএলএর, তো সেই ডিজাইনটি আসছে। তো আমরা চাচ্ছি কি এটিকে এরকম করতে, এই যে এটার মতো একটি ডিজাইন আনতে। তো সেটি করার জন্য আমাদের প্রথমে এখানে দিতে হবে, একটি ক্লাস নিতে হবে। ক্লাসের নাম দিতে হবে ন্যাব। তো ন্যাব দিয়ে দেখি আমরা কেমন আসি। আচ্ছা, ন্যাব দেওয়ার পর এরকম নিচে আসতেছে। জাস্ট একটি ক্লাসের মাধ্যমে আমাদের একটি খুব সুন্দর একটি স্টাইল চলে আসছে। তো তারপর যাচ্ছি কি আমরা এরকম ডানে আসবো বা ফ্লোট লেফট হয়ে আসবে। তো সেটির জন্য এখানে লিখতে হবে ন্যাব ট্যাব। তো তারপর রিফ্রেশ করে দেখি আসছে কিনা। এই যে দেখেন ডানে চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা চাচ্ছি কি, ধরুন এই পেজে আছে, তো আমরা চাচ্ছি কি অ্যাবাউটটাকে অ্যাক্টিভ থাকতে, যেমন এই হোভার করলে যেরকম থাকে এরকম সবসময় থাকবে। অথবা হোমে আছে, এখন হোমটাকে অ্যাক্টিভ রাখতে জাস্ট এখানে হোমের মধ্যে একটি ক্লাস দিবেন, ক্লাস, এটাকে অ্যাক্টিভ লেখাটি লিখে দেবেন। জাস্ট অ্যাক্টিভ লেখাটি লিখে দিলে দেখবেন যে অ্যাক্টিভ হয়ে থাকবে, যে অ্যাক্টিভ, বাকিগুলো অ্যাক্টিভ থাকবে না। তো আমরা যদি চাই যে ধরুন এখানে কেটে দিই, যে এখন এটি অ্যাক্টিভ। আচ্ছা আমরা চাচ্ছি কি, ধরুন কন্ট্যাক্ট এটাকে অ্যাক্টিভ রাখতে। জাস্ট আমাদের এখানে কন্ট্যাক্টে, যে কন্ট্যাক্ট কোথায় আছে, এই কন্ট্যাক্টের এলআইতে লিস্টের যে লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে এই ক্লাসটি দিয়ে দেবো, ক্লাস অ্যাক্টিভ, ক্লাসের নাম অ্যাক্টিভ থাকবে। দেখবেন কন্ট্যাক্টটি অ্যাক্টিভ থাকবে সবসময়। তো আশা করি এটি বুঝতে পারছেন। তো তারপর এটি হলো কি আপনার এটিও এরকমই মোটামুটি পিলস। তো ন্যাব তারপরে হবে ন্যাব পিলস। জাস্ট ন্যাব পিলস লেখাটি দিলে এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে, এই কালারটি ব্যাকগ্রাউন্ড থাকবে। তো আমি করে দেখাই। তারপরে একটি ইউএল, তার ভিতরে এলআই। আচ্ছা আমি এটি কপি করে নিলাম। এখানে পেস্ট করলাম। তো আমাদের এখানে আগে দেওয়া ছিল কি ন্যাব ট্যাবস, তো এখানে হবে আমার পিলস। এখন রিফ্রেশ করি, এই যে দেখুন এটা অ্যাক্টিভ আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা একটু আকাশি কালারের দেখাচ্ছে। তো আমরা যদি চাই, ধরুন এটিকে না, আমরা চাচ্ছি, আচ্ছা এটি এখন কেটে দিই। তো আমাদের পিল দেওয়ার ফলে দেখেন, পিলস দেওয়ার পরে আমাদের কি হচ্ছে, আগে এটিকে হোভার করলে এরকম কালার আসতো। তো পিলস দেওয়ার ফলে হোভার করলে, সরি এটা আসতেছে না, আচ্ছা অ্যাক্টিভ থাকলে এরকম আসবে।
যেটি অ্যাক্টিভ থাকবে সেটিতে আসবে। তো আমরা চাচ্ছি কি এটি অ্যাক্টিভ থাকুক, অ্যাবাউট অথবা হোমই অ্যাক্টিভ রাখি। হোমের মধ্যে আমরা ক্লাস দিয়ে দিই একটা অ্যাক্টিভ, ক্লাস অ্যাক্টিভ অ্যাক্টিভ। এখন সেভ করি দেখি। দেখেন যেটি অ্যাক্টিভ থাকবে শুধু এটির কালারটি এমন থাকবে, আর হোভার করলে ধূসর কালারই থাকবে। আশা করি বুঝতে পারছেন। ও তারপরে কি আছে দেখি, তারপর আছে জাস্টিফাইড। আচ্ছা এরকমও আছে, এটা কীভাবে করবেন দেখি। এই যে এবার নিচে করতে গেলে জাস্ট পিলের পরে ন্যাপ স্ট্রেক্ট এটি দিয়ে দিতে হবে। তো এটাকে আমি একটি কপি করে নিই, কপি করে এখান থেকে আমি প্লাস্টিক কপি করে আনি, নাহলে ভুল হতে পারে। এখানে ক্লাসটি দিয়ে দিই, ক্লাসটি দিয়ে দিলাম, সেভ করি। এই যে দেখেন নিচে চলে আসছে। তো আশা করি এটিও বুঝতে পারছেন। এটিকে আমি কমেন্টের মধ্যে রাখি, না হলে জায়গা খেয়ে ফেলতেছে। কমেন্টের মধ্যে রাখলাম, এটি হাইডে থাকবে এখন। আচ্ছা, তো তারপর কি আছে দেখি, তারপর আছে জাস্টিফাইড। তো জাস্টিফাইড বলতে আপনারা অলরেডি এগুলো জানেন জাস্টিফাইড কীভাবে করতে হয়। ধরুন এই যে কীভাবে করবেন দেখে। জাস্টিফাইড করার জন্য আমাদের জাস্ট আমি এটাকে কপি করে নিই আগে। ধরুন এটাকে কপি করলাম, এটাকে কপি করে আমি নিচে আরেকটি নিই। ধরুন এখানে আরেকটি নিলাম, এটি কেমন দেখায়, এটি এটার মতোই দেখাবে, এই যে এরকম দেখাচ্ছে। তো আমরা এটাকে জাস্টিফাইড করব, জাস্টিফাইড। আচ্ছা এটা করি, ন্যাপ জাস্টিফাইড। এই ক্লাসটি জাস্ট এখানে ইউজ করবেন এটার পরে ইউএল এর মধ্যে। এখন সেভ করি দেখি কেমন দেখায়। এই যে দেখেন এটা পুরোটা জুড়ে হয়ে যাবে, মানে উইথ 100% পাবে ইউএল এর। এই যে দেখেন ইউএলটাকে আমি ইন্সপেক্ট করে দেখাচ্ছি। ইউএল এ যে ক্লাসটি থাকবে জাস্টিফাইড, এটার উইথ থাকবে 100%। এই যে দেখেন কোথায়, এই যে দেখেন ন্যাপ জাস্টিফাইড, এই যে ন্যাপ জাস্টিফাইড উইথ 100%। এই যে 100% কেটে যদি আমি এখানে 50% দিই তাহলে অর্ধেকটা জুড়ে হবে। এই যে দেখেন অর্ধেকটা জুড়ে। আশা করি একটু বুঝতে পারছেন আপনারা। তারপর কি আছে দেখি, তারপর আছে ডিজেবল লিঙ্ক। ডিজেবল লিঙ্ক বলতে আসলে যে আমরা এটাতে হোভার করতেছি, কাজ করতেছি, বাট এটা থেকে ডিজেবল দেখাবে। তো সেটি কীভাবে করবো দেখি। তো সেটির জন্য তেমন কিছু করতে হবে না। আচ্ছা আমি আরেকটি এখানে কপি করে, আচ্ছা এটার মধ্যে আমি দেখাই, এটার মধ্যে আমি করে দেখাই। ধরুন আমরা এখানে কন্ট্যাক্টে গেলে ডিজেবল দেখাবে। তো সেটি কীভাবে করব, সেটি করার জন্য জাস্ট আমাদের এলআই এর মধ্যে জাস্ট এখানে একটি ক্লাস নিতে হবে। ক্লাস নিয়ে এখানে জাস্ট ডিজেবল ক্লাসটি দিয়ে দিলেই হবে। দেখবেন যে হোভার করলে ডিজেবল দেখাবে। হোভার করতেছি, কাজ করতেছে, হোভার করতেছি, কাজ করতেছি, এখানে হোভার করলে ডিজেবল দেখাচ্ছে। তো আমরা যদি পোর্টফোলিওতে দিই, এই যে পোর্টফোলিওতে যদি ডিজেবলটি দিয়ে দিই, প্লাস এই যে পোর্টফোলিওতে যদি ডিজেবলটি দিই তাহলে পোর্টফোলিওতে একটা ডিজেবল দেখাবে। আর যেখানে হোভার করতেছে এগুলোতে কাজ করতেছে, কিন্তু এগুলো ডিজেবল করার জন্য এগুলোতে কাজ করতেছে না। তো আশা করি এটাও বুঝতে পারছেন। তো তারপরে দেখাবো ইউজিং ড্রপডাউন কীভাবে ইউজ করবেন। ধরুন একটি মেনুর মধ্যে ড্রপডাউন দেবেন, ক্লিক করলে ড্রপডাউন মেনুটি শো করবে। এটি অলরেডি আপনারা পারেন। তো আমি আবার দেখাচ্ছি, আমি এটিকে আরেকটি কপি করে নিই। আমি এটিকে কপি করে নিলাম। তো এখান থেকে জাস্টিফাইড, আচ্ছা জাস্টিফাইড থাক, এখানে রিফ্রেশ করি। আচ্ছা এরকম আসতেছে। তো আমি এটাকে একটু বিআর দিই, এখানে একটু ব্রেক দিই। আচ্ছা এখন ভালো লাগতেছে। সবগুলোর আগে একটা বিআর দিয়ে নিই। বিআর দিলাম। আচ্ছা এখন ভালো লাগতেছে। তো আমরা চাচ্ছি কি অ্যাবাউটে ক্লিক করলে, ধরুন অ্যাবাউটে ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু শো করবে। তো সেটি কীভাবে করব, তো আমাদের প্রথমে অ্যাবাউটে একটি ক্লাস নিতে হবে যেটাতে আমরা ড্রপডাউন মেনু দিতে চাচ্ছি। ধরুন এই অ্যাবাউটের মধ্যে আমরা ড্রপডাউন মেনু দিতে হবে। তো এখানে লিখতে হবে যে একটা ক্লাস দিতে হবে, ক্লাসের নাম দিতে হবে ড্রপডাউন।
দেখি স্পেলিং ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ড্রপ ডাউন। তার ভিতরে আমাদের একটি এ দিতে হবে। এর ভিতরে তো আমাদের এই যে ড্রপ ডাউন যেটিতে ক্লিক করবো, এই যে এই লেখাটি এটি থাকবে, এটিতে আমরা ক্লিক করব। আর একটি আইকনও দিয়ে দিতে পারি চাইলে, এই যে এই আইকনটি দিয়ে দিই। এই যে আমাদের লেখার পরে একটি আইকন থাকবে, আইকনটি দিয়ে দিই, অথবা না দিলেও না পারেন, আইকনটি দিলে ভালো লাগবে। আচ্ছা দেখি আইকনটি আসছে কিনা। এই যে আচ্ছা এটি পুরোটা পেয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই। তো এই যে দেখেন আইকনটি পেয়ে গেছে। আমি আরেকটাতে করি, এখানে জাস্টিফাইডটা কেটে দিই, তাহলেই হয়ে যাবে। এখন সেভ করি, এখন আশা করি ঠিক দেখাবে। আচ্ছা এমন দেখাচ্ছে, তো এটি নিচে নেমে গেছে। এটি আসলে সমস্যাটি কি হচ্ছে এখানে। আচ্ছা এখানে আমাদের আরেকটি বাটন চলে আসছে, তো এটি কোথা থেকে আসছে দেখি। ক্লায়েন্ট, আচ্ছা আমরা এটিকে কেটে দেখি ঠিক হয় কিনা। আচ্ছা সরি, এখানে একটি চিহ্ন রয়েছে, গ্রেটার দেন চিহ্নটি। তো এখন আশা করি দেখাবে, ঠিক দেখাবে। এই যে দেখেন ঠিক হয়ে গেছে। তো আমরা চাচ্ছি কি এখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনুটি শো হবে। তো এখানে আমরা ড্রপ ডাউন মেনুটি দেওয়ার জন্য এটির ভিতরে আরেকটি এলআই নিতে হবে। যে দেখেন ইউএল এলআই আরেকটি নিতে হবে। তো আমরা এখান থেকে এই ইউএল এলআইটি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিয়ে, যে অথবা আমরা এখানে লিখেও দিতে পারি, যে একদম যেই এলআই যে লিস্টের মধ্যে আমরা দিতে যাচ্ছি জাস্ট সেই ইউএল এলআই এর আগ মুহূর্তে আমাদের আরেকটি ইউএল এলআই নিতে হবে। সরি একটু স্লো কাজ করতেছে। এখানে আমাদের প্রথমে নিতে হবে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এ। আমরা এখানে যে কোনো একটি কিছু দিয়ে দিই, হোম দিলাম। আমি এইটিকে অনেকগুলো করে দিই। এখন সেভ করি, দেখি কেমন দেখা। আচ্ছা এরকম নিচে নিচে দেখাচ্ছে। তো আমরা এটাকে একটু স্টাইল করি। তো এখানে প্রথমে আমাদের দিতে হবে কি দিতে হবে, যে ড্রপ ডাউন মেনু। যে ড্রপ ডাউন মেনু, এখানে একটি ক্লাস দিতে হবে ইউএল এর মধ্যে। আমরা ক্লাসটি দিয়ে দিই, ক্লাস ড্রপ ডাউন মেনু। আচ্ছা দেখি একটা হারিয়ে যাবে, তো হারিয়ে গেছে। তো আমরা চাচ্ছি কি এখানে ক্লিক করলে শো করবে। ক্লিক করলে শো করাতে হলে তো আমাদের আগে এখানে ডাটা টেবল ড্রপ ডাউন দিতে হবে প্রথমে, যেটাতে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করব কোথায়, আমরা ক্লিক করব এই ইউএল এলআই এ। হ্যাঁ, যদি চাই যে আমরা টেক্সটে জাস্ট অ্যাবাউটে ক্লিক করলে কাজ করবে, এখানে এই এরিয়াতে ক্লিক করলে কাজ করবে না, জাস্ট টেক্সটে ক্লিক করলে কাজ করবে, তাহলে এর মধ্যে দিতে হবে। আর যদি চাই যে পুরো বাটনটাতে যে কোনো জায়গায় ক্লিক করলে কাজ করবে, তাহলে আমাদের এলআই এর মধ্যে দিতে হবে। তো আমরা এলআই চাচ্ছি, তো এলআই দিয়ে দিলাম ডাটা টগল ড্রপ ডাউন। আর এখানে ক্লাস হবে ড্রপ ডাউন টগল ক্লাসটি দিয়ে দিই, ড্রপ ডাউন টগল। তো ওরা এর মধ্যে দিয়েছে, আমরা দিতেছি এলআই এর মধ্যে, সমস্যা নেই। আচ্ছা দেখি কাজ করবে না। আচ্ছা এভাবে কাজ করতেছে না, সমস্যাটা কি একটু দেখিনি। হয়তো এলআই এর মধ্যে কাজ করবে না এভাবে, এলআই এর মধ্যে কাজ করবে না। আচ্ছা সমস্যা নেই, আমরা এটাকে কেটে এর মধ্যে দিয়ে দিই, এর মধ্যে দিয়ে দেখি কাজ করে কিনা। এর মধ্যে দিলাম, তো এখানে দিয়ে দিই ড্রপ ডাউন টগল। একটি ক্লাস নেই, ক্লাস ড্রপ ডাউন টগল। হয়তো বা ওদের আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে কোনো জায়গায় ক্লিক করলে কাজ করতেছে, কারণ ওদের এর মধ্যে প্যাডিংটা দেওয়া আছে। আমি ভেবেছিলাম যে ওদের এলআই এর মধ্যে প্যাডিং দেওয়া আছে। সরি, যে দেখুন খুব সুন্দর একটি কাজ। আমরা যদি চাই যে এগুলোর নিচে একটা বর্ডার দিতে, ধরুন লাস্টেরটার নিচে একটা বর্ডার দিতে হবে, সেটা কীভাবে দিতে হবে জাস্ট আমরা এখান থেকে দেখে আসি, আমার খেয়াল নেই। আচ্ছা এখানে আমাদের আচ্ছা ধরুন বর্ডারটি কীভাবে দিতে হবে আপনারা অলরেডি জানেন, যে এখান থেকে দেখে আসি, আমার খেয়াল নেই। আচ্ছা এরকম একটা বর্ডার দিতে চাইলে আমাদের এই যে ডিভাইডার এটি দিতে হয়।
এখানে জাস্ট একটি ক্লাস নেমের নাম দেবেন ডিভাইডার। এগুলো মুখস্থ করে ফেলবেন আপনারা, আমার আসলে মনে থাকে না। ক্লাস নিলাম ডিভাইডার, এখন সেভ করি। এই যে দেখেন বর্ডারটি চলে আসছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তারপর কি আছে দেখি। তারপর আছে নেভবার। আমরা নেভবার নিয়ে এরপরের পার্টে আলোচনা করব। তো ভালো থাকবেন, ধন্যবাদ।